পরকীয়া আসলে মানে আমি আবার খুব একটু সাইকোলজি বুঝি, মানুষের সাইকোলজিক্যাল কিছু ব্যাপার থাকে এখানে। আমরা আসলে কি স্পেস দিতে চাই না রিলেশনশিপে। যেমন ধরেন আমি আমার হাজব্যান্ড সংসার করতেছি, আমি যদি সারাক্ষণ আমার হাজব্যান্ডের ফোন চেক করি বা আমার হাজব্যান্ড যদি আমার ফোন চেক করে, হ্যাঁ, তাহলে হলো কি আমি তাকে কোনো স্পেস দিলাম না, সে আমাকে কোনো স্পেস দিল না। যেই জিনিসটা মানা করা হয় ওই জিনিসটার প্রতি আমরা বেশি আগ্রহ প্রকাশ করি। যে হ্যাঁ, ও আমি কিছু করি না, ও খামাখা আমার ফোন চেক করে, তারা আমি যা করার বাইরে করে আস। যে আমি বন্ধুদের সাথে ঘুরে আড্ডা দিয়ে আসা বা যা কিছু করে আসা, আমি কি করতাম, জামাইকে বলতাম না। বা আমার জামাইও যদি আমি স্পেস না দিতাম, বান্ধবীদের সাথে ঘুরে আসা আমার কাছে এসব বলতাম না, লুকাইতো। এইভাবে আস্তে 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 করে কিন্তু মানুষের সম্পর্কের মধ্যে ফাটল ধরতে থাকে, অবিশ্বাস জন্ম। দেখা গেল ও প্রেম করতেছে না, কিন্তু বান্ধবীদের সাথে আড্ডা দিয়ে আসছে, কিন্তু আমি মনে করতেছি ও প্রেম করতেছে না। ও আমার বললো না কেন, আমি যখন এটা অন্য মাধ্যমে জানি। পরক্রিয়াটা আসলে আমাদের দেশে এখন অনেক বেড়ে গেছে। এখন বিয়ের পরে যদি আপনি দেখেন আপনি এখানে অশান্তিতে আছেন বা আপনার শান্তি নেই, আপনি লাইফলেস হয়ে গেছেন, আমার মতামত যে ভাই জীবন একটাই, তুমি এখান থেকে বের হয়ে আসো। শুধুমাত্র কলমের জোরে বা সার্টিফিকেটের জোরে বা কাগজের জোরে এই সম্পর্কটা বেশি দিন টিকে না। তোমার এখান থেকে কামব্যাক করা উচিত। কারণ তুমি একটা ছেলেকে তুমি পাহারা দিয়ে কতক্ষণ রাখবা? পাহারা দিয়ে কোনোদিন সংসার করা যাবে না, বিশ্বাসের উপরে সংসার করতে হবে। আমার জামাই আমার ডেলি 300 বার আই লাভ ইউ বলে। পরকীয়া আসলে আমি আবার খুব একটু সাইকোলজি বুঝি, মানুষের সাইকোলজিক্যাল কিছু ব্যাপার থাকে এখানে। যেমন ধরেন দুজন মানুষ একসাথে সংসার করতেছে, হ্যাঁ, সামহাউ আমরা আসলে কি স্পেস দিতে চাই না রিলেশনশিপে। যেমন ধরেন আমি আমার হাজব্যান্ড সংসার করতেছি, আমি যদি সারাক্ষণ আমার হাজব্যান্ডের ফোন চেক করি বা আমার হাজব্যান্ড যদি আমার ফোন চেক করে, হ্যাঁ, তাহলে হলো কি আমি তাকে কোনো স্পেস দিলাম না, সে আমাকে কোনো স্পেস দিল না। আর আমরা যখনই আমি ওকে এরকম করে ধরে রাখতে চাইলাম, ও আমাকে এমন করে ধরে রাখতে চাইলো, বা একটা বদ্ধ একটা ভাব চলে আসলো, আমরা মানুষ কি, হ্যাঁ, কন্ট্রোল, আমরা মানুষ কি ছাড়া থাকতে পছন্দ করি। যেই জিনিসটা মানা করা হয় ওই জিনিসটার প্রতি আমরা বেশি আগ্রহ প্রকাশ করি। যে হ্যাঁ, ও আমি কিছু করি না, ও খামাখা আমার ফোন চেক করে, তারা আমি যা করার বাইরে করে আসবো। হ্যাঁ, এই জিনিসগুলো এটা একটা সাইকোলজিক্যাল বিষয়, মানুষের মধ্যে এটা থাকে। যেমন ধরেন আমার ক্ষেত্রে যদি বলেন, আমার হাজব্যান্ড আমাকে 100% ফ্রিডম দেয়, আমি আমার হাজব্যান্ডকে 100% ফ্রিডম দিই। ও বিদেশে একা যাচ্ছে, আমি বিদেশে একা যাচ্ছি, আমরা কাজ করছি। আমরা কখনো কোনোদিন আমার হাজব্যান্ড আমার ফোন চেক করে না। ইভেন আমার দেখেন 4টা ফোন আমি ইউজ করি বিকজ অফ আমার বিজনেস, যেহেতু আমি অনলাইনে বিজনেস করি। আমার প্রত্যেকটা ফোনে আমার আইডি লগ ইন থাকে, আমার কখন আমার অ্যাসিস্ট্যান্টের কাছে আমার ফোন থাকে, আমার আইডি কিন্তু লগ ইনই থাকে, বিকজ আমার ওইটা কখন মাথায় আসে না, কারণ আমার তো ওরকম কিছু নাই, বিকজ আমি জানি। সো কিন্তু আমি ফ্রিডম পাচ্ছি, আমি রাত দিন কাজ করতেছি। এই যে এটা যদি আমাকে না দিত ওই ফ্রিডমটা, তাহলে আমার ওই চুরি করার হইতো, যে হ্যাঁ, আমি অমুক জায়গায় গেলে ওকে আমার জবাবদিহিতা দিতে হয়, অমুক জায়গায় গেলে ওকে আমার সবসময় জবাবদিহিতা করতে হয়। ভাই আমি একটা মানুষ, আমার কি কোনো লাইফ নাই বা আমার কি কোনো স্পেস নাই? তখনই আমার লুকোচুরি বিষয়টা চলে আসতো, যে আমি বন্ধুদের সাথে ঘুরে আড্ডা দিয়ে আসা বা যা কিছু করে আসা, আমি কি করতাম, জামাইকে বলতাম না। বা আমার জামাইও যদি আমি স্পেস না দিতাম, বান্ধবীদের সাথে ঘুরে আসা আমার কাছে এসব বলতাম না, লুকাইতো। এইভাবে আস্তে 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 করে কিন্তু মানুষের সম্পর্কের মধ্যে ফাটল ধরতে থাকে, অবিশ্বাস জন্ম। দেখা গেল ও প্রেম করতেছে না, কিন্তু বান্ধবীদের সাথে আড্ডা দিয়ে আসছে, কিন্তু আমি মনে করতেছি ও প্রেম করতেছে না। ও আমার বললো না কেন, আমি যখন এটা অন্য মাধ্যমে জানি। এইভাবে আসলে মানুষের আসলে সংসারের সমস্যাগুলো তৈরি হয়। এবং পরক্রিয়াটা আসলে আমাদের দেশে এখন অনেক বেড়ে গেছে। এখন আমার কাছে মনে হয় যে দেখেন, দুইটা মানুষ ভালোবেসে বিয়ে করে বা অ্যারেঞ্জ ম্যারেজ হোক, যেটাই হোক, বিয়ের পরে তো একটা ভালোবাসা হয় নাকি, বা আগে থেকে ভালোবেসে বিয়ে করে, যেটাই হোক। এখন বিয়ের পরে যদি আপনি দেখেন আপনি এখানে অশান্তিতে আছেন বা আপনার শান্তি নেই, আপনি লাইফলেস হয়ে গেছেন, আমার মতামত যে ভাই জীবন একটাই, তুমি এখান থেকে বের হয়ে আসো। একটা সম্পর্কে থেকে আরেকটা সম্পর্কে না যেয়ে তুমি এখান থেকে বের হয়ে আসো। বা এটা খুব আমার কাছে মনে হয় যে আমরা আসলে সংসার করি শান্তিতে থাকার জন্য, বা ছেলে মেয়েকে আল্লাহ জোড়া হিসেবে পাঠাইছে, একজন আরেকজনের সঙ্গী, শেয়ার, কেয়ার, লাভ, অ্যাফেকশনের জন্য। তো এখন যদি এটাই যদি না থাকে, এটা যদি বাইরে চলে যায়, তাহলে এই সংসারটা রাখার তো কোনো দরকার নেই, তাই না? শুধুমাত্র
কলমের জোরে বা সার্টিফিকেটের জোরে বা কাগজের জোরে এই সম্পর্কটা বেশি দিন টিকে না, বা টিকলেও শান্তি হয় না, এই মারামারি কাটাকাটি হাও কাও মা মাও। তো তোমার যদি মানে ওই যে আপনি যে ছেলে মেয়েগুলোর কথা বলেন, আমি আসলে ওদেরকে চিনি না, বাট আমি দেখছি যে এরকম নিউজ টিউজ হয়েছে। আমার কাছে মনে হয় যদি ওই ছেলের মানে ওর যে ওয়াইফ, তারা হাজব্যান্ড ওয়াইফ বসুক, যদি মিউচুয়াল করা যায় করুক, তারা হাজব্যান্ড যদি ওখান থেকে কাম ব্যাক করে, আর যদি কাম ব্যাক না করে, তার হাজব্যান্ডে যদি ওই মেয়েটাকেই ভালোবাসে, তাহলে তোমরা এখানে ডিভোর্স হয়ে যাও, সেপারেট হয়ে যাও। প্রথম অনেক কষ্ট হবে মেয়েটার, বাট তোমার এখান থেকে কাম ব্যাক করা উচিত। কারণ তুমি একটা ছেলেকে তুমি পাহারা দিয়ে কতক্ষণ রাখবা? পাহারা দিয়ে কোনোদিন সংসার করা যাবে না, বিশ্বাসের উপরে সংসার করতে হবে। সো দ্যাটস দ্য থিং। আর আমার কাছে মনে হয় এগুলা আজকাল দেখেন, আজকাল আমি যেটা শুনলাম যে প্রতি মিনিটে নাকি আমাদের দেশে একটা করে ডিভোর্স হচ্ছে। তো হচ্ছে এটা এখন, এইটার জন্য আমাদের দেখা গেল যে আমাদের হয়তো সামাজিকভাবে আমরা ওইভাবে হয়তো বেশি আজকাল আসলে মানুষ ধরেন বুঝেও কিছু করে, না বুঝেও কিছু করে। যেমন ধরেন টিকটকে আমি এমন কিছু দেখা যায় যে অশ্লীলতা মানুষ করে ফেলে বা এরকম কিছু করে ফেলে, মানে আবেগ, অতি আবেগে কি করে ফেলবে বুঝতে পারে না, ওটা থেকে সে কোথায় থেকে কোথায় চলে যায় এটা বুঝে না। তো অনেক কিছু আসলে মানুষের জীবনে হয়ে যাচ্ছে। কিন্তু আমি সবসময় একটাই কথা বলবো, যেখানে তোমার আসলে জোর করে কোনো কিছু সম্পর্ক টিকবে না, জোর করে টিকবে না। এখানে যে সিনথিয়ার হাজবেন্ড প্রীতম, সে বলছে যে তুমি আমাকে দিনে কয়বার আই লাভ ইউ বলছো, এই জন্য আমি পরে কি করছি। আপনি আসলে ঘটনাটা এটা কি বলবেন এটা নিয়ে? আমি অবশ্যই বলবো আসলে মানে এই যে মানে সম্পর্কের জন্য আমরা অনেক সময় কি, আরে ও আমার জামাই, তোরা আই লাভ ইউ বলার কি আছে, আমার জামাই আমার ডেলি 300 বার আই লাভ ইউ বলে, সত্যি কথা। বা ও আমার বই তো আছে, তো তো কিনেই ফেলাইছি, হ্যাঁ সার্টিফিকেট দিয়ে তো কিনেই ফেলাইছি, ও তো আর যাবে না, ওরে আই লাভ ইউ বলার কি আছে। বা বলছিলাম প্রথম প্রথম একটু বিয়ের হানিমুন পর্যন্ত আই লাভ ইউ বলা চলে, পরে আর বলে না। বাট আমার কাছে মনে হয় এই যখনই আপনি রিলেশনশিপে স্পেস দিবেন, রেসপেক্ট দিবেন, তখনই দেখবেন যে মানে এরকম চিপায়া না ধরে আর কি স্পেস দেন, তখন দেখবেন যে দুজনের রেসপেক্টও ঠিক থাকবে, ভালোবাসাও ঠিক থাকবে। এবং আমার মনে হয় যে একটা কাপলের আলাদা করে সময় কাটানো উচিত, আলাদা করে। যেমন অনেকে, আমি আমার হাজবেন্ড প্রচুর বিদেশে চলে যাই বাচ্চাদেরকে রেখে। অনেকে বলে হ্যাঁ বাচ্চা রেখে চলে যাচ্ছে বিদেশে, বাচ্চা রেখে চলে যাচ্ছে। এরা আসলে বুঝেই না যে বাচ্চার বাইরেও হাজবেন্ড ওয়াইফের আলাদা একটা সম্পর্ক আছে, সব জায়গায় বাচ্চাদেরকে নিয়ে যেতে হয় না। আমরা ডেফিনেটলি বাচ্চাদের নিয়ে বিদেশে ট্যুর দিই, বাচ্চাদের নিয়ে ট্যুর দিই, দেশে ট্যুর দিই। যখন ফ্যামিলি নিয়ে দিব, বাচ্চা কাচ্চা ফ্যামিলি, মা ভাই বোন 14 গোষ্ঠী নিয়ে আমরা ট্যুর দিই। বাট যখন হাজবেন্ড ওয়াইফ কাপল ট্যুর দিব, তখন আমরা বাচ্চাদেরকে নিব না। মানে সব জায়গায় বাচ্চাদেরকে নিতে হয় না। সো এই জিনিসটাই না বেশিরভাগ আপনি দেখবেন আমাদের দেশের 95% মানুষের মধ্যে এই জিনিসটা নাই, যে আসলে বাচ্চাদেরকে রেখে হাজব্যান্ড ওয়াইফের আলাদা একটা স্পেস দরকার, আলাদা একটা সময় কাটানো দরকার, আলাদা করে ডিনারে যাওয়া দরকার, আলাদা করে ঘুরতে যাওয়া দরকার। এই জিনিসটা আসলে মানুষ বুঝে না। তখনই কি হয়, এই যে মানে ভাই বোনের মতো হয়ে যায়। হাজব্যান্ড ওয়াইফ হয় কি, যেটা কমন বিষয়, অনেকদিন একসাথে থাকতে থাকতে রেসপেক্ট নষ্ট হয়ে যায়, ভাই বোনের মতো হয়ে যায়। এই তুই এটা করতে পারবি না, এই তুই তার বাচ্চা, তুই এটা না ওটা না, মানে ভাই বোন হয়ে গেছে এরা, আসলে আর হাজব্যান্ড ওয়াইফ নাই আর কি, মারামারি কাটাকাটিতে চলে গেছে। সো এই জন্য আমার কাছে মনে হয় যে আসলে আমরা যদি সম্পর্ক টিকিয়ে রাখতে চাই, একজন আরেকজনকে ডেফিনেটলি রেসপেক্ট এবং লাভটা ধরে রাখার জন্য আমার কাছে মনে হয় দুজনের আলাদা করে ঠিক প্রেমিক প্রেমিকারা যেরকম করে ওরকম করে সময় কাটানো উচিত। গ্রেট।